আমরা আমাদের ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করছে। ইতিমধ্যেই সরকার থেকেও টাইম দিয়ে দিয়েছে গণসংযোগ করার জন্য ধানের শীষ মার্কার সমর্থনে, অর্থাৎ বিএনপির সমর্থনে। সেই গণসংযোগের অংশ হিসাবে আমাদের জননেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও, উনিও আপনারা জানেন সিলেট গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, এখন আবার বগুড়াতে আছেন। গতকালকে নরসিংদী, ময়মনসিংহ এবং আপনার গাজীপুরে গণসংযোগ করেছেন। প্লাস আমরা যারা আছি বিএনপির নিবেদিত প্রাণ বলেন, বিএনপির কর্মী বলেন, অথবা আমি ব্যবসায়িক নেতা হিসেবে এখানে আমরা গণসংযোগ করতে যাচ্ছি। যেখানে গণসংযোগ করতে যাচ্ছি সেখানে মানুষ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। মানুষের কথা একটাই যে 17 বছর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইছে। ওনারা ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষের যে মাঠ পর্যায়ে যে অবস্থান, তাতে বোঝা যাচ্ছে আপনার ধানের শীষ মার্কা অর্থাৎ বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। মানুষ, আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে বলার আগে মানুষ বলে বিএনপি সরকার হচ্ছে একটা ব্যবসায়িক বান্ধব সরকার, বিএনপি সরকার হচ্ছে একটা কৃষি বান্ধব সরকার। তো আমি একজন ব্যবসায়িক নেতা হিসেবে বলতে পারি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠন করতে পারে, তাহলে ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ সুবিধা রাখবে। বিনা শর্তে আমাদের ক্ষুদ্র ঋণ দিবে ব্যবসায়ীদেরকে, যেন কোনো শর্ত ছাড়া ব্যবসায়ীরা ভালো সুযোগ সুবিধা পায় এবং ঋণ নিতে পারে এবং ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আপনারা জানেন, অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কয়েকবার ক্ষমতায় ছিল। সেই ক্ষমতা থাকাকালীনও বাংলাদেশে এই দেশে একটা কৃষি নির্ভর দেশ হলেও ব্যবসায়িক দিক দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি অনেক ভালো ছিল, যেটাকে আমরা স্বাভাবিক ভাষা বলি চাঙ্গা ছিল। আশা করি আগামীতে আমরা যখন সরকার গঠন করব, ব্যবসায়ীরা ভালো থাকবে, ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবে। এবং গত 17 বছর যেভাবে ব্যবসায়ীরা নির্যাতিত হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়েছে, এখনও পর্যন্ত আওয়ামী লীগের দোসররা আপনারা জানেন সারা দেশে একটা চাঁদাবাজি করে চলছে, সেটা ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বলছেন, যদি ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসি, এই দেশে কোনো চাঁদাবাজ রাখবো না এবং চাঁদামুক্ত বাংলাদেশ, চাঁদামুক্ত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমাদের বিএনপি সরকার আগেও কাজ করেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করবে। জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পক্ষে কাজ করে, আগেও করেছে, এখনও জনগণের জন্য কাজ করছে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রামও করেছি, আমরা জনগণের জন্য কাজ করেছি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি। সেই নিরিখে আমরা এখনও কাজ করে যাচ্ছি। নির্বাচন হবে, নির্বাচন যথাসময়ে হবে, কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল, শুধু মির্জা আব্বাস নয়, সারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করে চলছে কিভাবে নির্বাচনটাকে নস্যাৎ করা যায়। তারই ধারাবাহিকতায় আপনার ঢাকা আটের কথা আপনি বলছেন। আমাদের জননেতা মির্জা আব্বাস সাহেব, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন কমিশনার ছিলেন, উনি একজন কয়েকবারের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। উনি কখনো কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই, আশ্রয় দেয় নাই এবং ভবিষ্যতেও দেবে না। তবে যারা আজকে উনার নির্বাচনী এলাকা ঢাকা আটকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আসলে তারা কখনো সফল হবে না। তার কারণ হলো মির্জা আব্বাসের পক্ষে জনগণ আছে। মির্জা আব্বাস এই জনবান্ধব নেতা বললেই চলে, উনি জনগণের সাথে আছে, জনগণও ওনার সাথে আছে। কিন্তু গত কয়েকদিন থেকে কয়েকটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, সেটা আপনি জানেন। হাবিবুল্লাহ বাহার কলেজে এরা একটা পিঠা উৎসব করছিল, সেখানে আমাদের নেতা জননেতা মির্জা আব্বাস সাহেবকে দাওয়াত করেছিলেন। আর তার বিপরীতে সেখানে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি ওরফে যাকে ডারবি নাসির বলে, তাকে সেখানে দাওয়াত করে নাই সাধারণ ছাত্রছাত্রীরা। দাওয়াত না করার কারণে মির্জা আব্বাস যাওয়ার আগেই ডারবি নাসির সেখানে গিয়েছিলেন। তো যেহেতু ওনাকে দাওয়াত করে নাই, আর এখানে একটা সংরক্ষিত এলাকা, যেহেতু কলেজের প্রোগ্রাম, তো সেখানে আপনার এলোপাতাড়ি লোকজন যাইতে পারবে না। আর আপনি জানেন
নাসির পাটোয়ারির সাথে সবসময় সন্ত্রাসীরা চলাফেরা করে, সন্ত্রাসীর আনাগোনা। সেই নিরিখে সেখানে তাকে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিহত করছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছিল। সেখানে আমাদের দলের অথবা ধানের শীষের অথবা মির্জা আব্বাস সাহেবের কোনো নেতাকর্মী তাকে ডিম ডিম নিক্ষেপ করার মতো ঘটনা করে না, সেখানে আমরা ছিলাম না। সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা তাকে প্রতিহত করছে, কারণ সে সেখানে যাবে সুস্থভাবে, হয়তো তাকে দাওয়াত দেয় না, ঠিক আছে, সে একজন দুইজন নিয়ে যাইতে পারে, সে একটা বহন নিয়ে সেখানে যাইতে পারে না, এবং সেখানে সে একটা মোভ সৃষ্টি করার জন্য গেছে। আসলে মূলত সাধারণ ছাত্রছাত্রীরা তাকে প্রতিহত করতে চেষ্টা করছে। আর সেটা এখন যেটুকু আমরা তদন্তে বেরিয়ে আসছে, সেটুকুতে দেখা গেছে যে সে ওই যে আমাদের দেশে বলে না, পায়ে পা দিয়া ঝগড়া করার জন্য সেখানে তার লোকেরাই তাকে নাকি ডিম নিক্ষেপ করছে। আর আরেকটা হাস্যকর বিষয় হলো, ডিম নিক্ষেপ করার কারণে ওরা দেখাইছে সেখানে তাদের কারো হাত ভেঙে গেছে, কারো মাথা পেটে গেছে, কারো পা ভেঙে গেছে। এই হিসেবগুলো দেখাইছে। অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক একটা ঘটনা হলো, তারা এই হামলার পরে, ডিম নিক্ষেপের পরে ওরা ক্যাপের উপরে তারা ব্যান্ডেজ করছে। তারা যে দেউলিয়া হয়ে গেছে, তাদেরকে যে জনগণ চায় না এবং জনগণের সাথে তাদের যে কোনো সম্পর্ক নাই, সেইটাকে তারা এই যে নাটকটা সাজিয়ে তাদের একটা দেউলিয়াপনার পরিচয় দিয়েছে। আমাদের মির্জা আব্বাস সাহেবের সাথে জনগণ আছে, উনি গণসংযোগ করতেছেন, আমরা ওনার সাথে গণসংযোগে গিয়েছিলাম, যথেষ্ট সাড়া পাইছে। এবং ওনার প্রতি মানুষের যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটা আপনিও যদি চোখে দেখেন তা আপনিও কি বলবো, আপনিও আনন্দের জোয়ারে বাসবেন। মির্জা আব্বাস সাহেবের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারির কোনো তুলনা হয় না। নাসিরুদ্দিন পাটোয়ারি ওনার একটা নাতির সমান, ছেলের সমান না, ওনার ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারির সিনিয়র। আমরা মির্জা আব্বাস সাহেবকে খুব কাছ থেকে চিনি। উনি একটা বড় মনের মানুষ এবং একদম বর্ষিয়ান নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ওনার মতো লোককে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে নিন্দনীয় নাটক সাজানোর চেষ্টা করছে, আসলে নাসিরুদ্দিন পাটোয়ারিরা কখনো এখানে সাকসেস হবে না। এখানে মির্জা আব্বাসেরই জয় হবে। আগামী 12 তারিখে মির্জা আব্বাস সেখানে জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে, যেটাকে আপনাকে ভূমিদশ জয় বলে বলা চলে। মির্জা আব্বাস সাহেব সেখানে জয়লাভ করবে, সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে এবং সারা বাংলাদেশে বিএনপির ভূমিদশ বিজয় হবে। সেই বিজয়ের জন্য আপনারা অপেক্ষা থাকেন, আমরাও আছি ইনশাল্লাহ। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এই ভূমিদশ বিজয়ের মাধ্যমে। আল্লাহ হাফিজ।